নিউজ সরাসরি বিধানসভা ছবি দেখাচ্ছে আপনাদের। বিধানসভায় হই হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হই হট্টগোল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় হই হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আরো বিস্তারিত বলবে। আবির, কি পরিস্থিতি এখন বিধানসভায়, কি জানা যাচ্ছে? দেখো, বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেন্ডকে নিয়ে আজকে তুমুল উত্তেজনা। এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে উভয় জায়গাতেই বিজেপি বিধায়কদের সাসপেন্ডকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়েছে। এদিন বিধানসভা অধিবেশন শুরুতেই হইহট্টগোল শুরু হয়ে যায়। অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ তিগ্গা তিনি বলে ওঠেন যে বারবার করে যদি বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কি করে হতে পারে, এটাতে সবার কাজ সঠিকভাবে চালানো সম্ভব নয়, এটা একদমই ঠিক নয়। এরপরে অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করছিলেন, তখন যে বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং তারা শুরু করে দেন। এই মুহূর্তে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে হাতে কালো কাপড় নিয়ে স্লোগান দিচ্ছেন হচ্ছে বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা। অন্যদিকে বিজেপির যে সমস্ত সাসপেন্ড হওয়া যে সমস্ত বিধায়করা রয়েছেন সেই সাসপেন্ড হওয়া বিধায়করা, তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, বঙ্কিম ঘোষ রয়েছেন, তাপসী মণ্ডল রয়েছেন, তারা অধিবেশন কক্ষে যেহেতু সাসপেন্ড তারা প্রবেশ করতে পারছেন না, তাই বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে বিধানসভার 2 নম্বর গেটের দিকে তারা মার্চ করছেন এবং সেখানে তারাও যেতে যেতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিনকে বিধানসভা অধিবেশনের এই হট্টগোলের মধ্যেই স্পিকারকে বলতে শোনা যায় মনোজ তিগ্গাকে উদ্দেশ্য করে যে এমন আচরণ আপনারা করবেন না, প্রত্যেকদিন যদি বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে এমন করে আচরণ করেন তাহলে তা যথাযথ নয়। ফলে পরিস্থিতি যা, তাতে আজকে ফের বিজেপি বিধায়ক যারা রয়েছেন, যাদেরকে তুমি জানো যে গত সোমবার দিনকে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে তাদের আচরণের কারণে, তারই প্রতিবাদে তাদের যে বিক্ষোভ দেখানো চলছে অধিবেশন কক্ষ এবং অধিবেশন কক্ষের বাইরে 2 জায়গাতেই তাদের এই বিক্ষোভ কর্মসূচির জেরে কার্যত তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়ে রয়েছে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখাচ্ছি। বিধানসভায় হট্টগোল, সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপির বিক্ষোভ। গত সোমবার বিধায়কদের সাসপেন্ড করা হয় এবং আজ সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। বিধানসভার ভেতরে ও বাইরে বিজেপির বিক্ষোভ। বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধায়করা। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে বিধানসভায় হট্টগোল, বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল। কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি। ভেঙ্কটেশ্বর, কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিধানসভার বাইরে বিধায়করা, ঠিক কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, একদিকে যেমন বিজেপি বিধায়করা কালো কাপড় নিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সেখানে বিরোধী বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না, এই সামগ্রিক বিষয় নিয়েই তারা কিন্তু আজকে অধিবেশনেই তারা হট্টগোল করেন এবং সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর যে গেট সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে বিধানসভার অন্তরেই একেবারে যেখানে গাড়ি বারান্দা সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু। নিশ্চয়ই সন্দেশখালী আমাদের রাজ্যে একটি অংশ, ভারতবর্ষের একটি অংশ। সেখানে আমাদেরকে মানুষ 2,28,00,000 ভোট দিয়েছে। আমাদের একজন মূল বিরোধী দল হিসাবে আমাদের কর্তব্য রয়েছে, সেই কর্তব্যকে আমরা পালন করে নিশ্চয়ই আমরা সন্দেশখালী যাব। সেদিন আমরা যাচ্ছিলাম কিন্তু দলদাস পুলিশ আমাদেরকে সেখানে যেটা বাসন্তী রোড হাইওয়ে উঠার আগে আমাদেরকে আটকে দিয়েছে। গতকালকে তারপরে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গিয়েছিলেন, তাকে কিভাবে পুলিশ হেনস্থা করেছে এবং উনাকে এত হেনস্থা করেছে যে উনাকে অপোলো নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে। আমরা সন্দেশখালী যাব, সেটা আমাদের রাজ্যের একটি অভিন্ন অংশ। আমরা সেখানে যাব আর সেখানকার যেভাবে মায়েদেরকে অনৈতিকভাবে অত্যাচার করেছে তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা লেজিসলেচার পার্টি সন্দেশখালীর মানুষের সাথে আছে, বিগত দিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মুখ্যমন্ত্রী, আমরা তো মুখ্যমন্ত্রী 11টায় আসার
কথা ছিল, আসলো না কেন? মুখ্যমন্ত্রী আসলে আবার আমরা যাবো সেখানে, আবার ওনাকে কালো পতাকা দেখে আবার আমরা বের আসবো। ভয় পাওয়ার কোনো কারণে ভয় পাবো বিধানসভার বাইরে ওই হট্টগোল, বিধায়কদের সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়কদের হট্টগোল একদিকে, আর এরই পাশাপাশি সুকান্ত মজুমদারকে গতকাল সুকান্ত মজুমদারের টাকিতে যেভাবে সুকান্ত মজুমদার হেনস্থা হয়েছেন তারই প্রতিবাদ নিয়ে বিধায়করা হট্টগোলের মেতেছেন, কালো কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লারি, আরো বিস্তারিত বলবে ভেঙ্কটেশ্বর। বিধায়কদের সাসপেনশন নিয়েই বিজেপি বিধায়কদের হট্টগোল, বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত সোমবারই বিধায়কদের সাসপেন্ড করা হয়।